কার্তিক মাস শেষ হতে যেহেতু আর কটা দিন মাত্র বাকি আছে, তাই আমরা কয়েকজন মিলে গেলাম রামচন্দ্রের মন্দিরে দীপদান করতে। গিয়ে দেখি অনেকেই পুজো দিচ্ছে, তাই আমরা একটু নাট মন্দিরে বসে ভগবানের নাম জপ করে নিলাম। তারপরে আমরা গেলাম মন্দিরে পুজো দিতে। তো পুরোহিত মশাই আমাদের নামগত ধরে পুজো দিয়ে দিলেন। তারপর যেহেতু কার্তিক মাস চলছে, সেই জন্য ভগবানকে একটু দীপ নিবেদন করলাম। নমামি শরম সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলমানকুলে ভাজমানম। দীপদানের পরে আমরা একটু মন্দিরটা পরিক্রমা করলাম চারবার। তারপরে আমরা মন্দিরের পেছনের দিকে গেলাম। ও বাবা, সেখানে গিয়ে তো অবাক হয়ে গেলাম। এত বড় বড় তুলসী গাছ দেখে মনে হবে যেন বৃন্দাবন। আর যেহেতু রামচন্দ্রের মন্দির, তাই প্রতিদিন ভগবানের প্রসাদে তুলসী পাতা তো দিতেই হয়, সেই জন্যই এত তুলসী গাছ ওনারা লাগিয়েছেন। তো এই মন্দিরের একটি বিশেষ মাহাত্ম্য আছে জানেন। এই মন্দিরটিতে কিন্তু প্রসাদ পাওয়ার জন্য কোনো পয়সা লাগে না। প্রতিদিন কিন্তু বিনা পয়সায় প্রত্যেকে প্রসাদ পায়। তারপরে আমরা একটু আরতি দর্শন করে প্রসাদ পেয়ে বাড়ি ফিরে এলাম।